আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহ আল মাহমুদ সেজান ফ্রম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকদিন যাবত অবগত রয়েছেন আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে আমরা একটি ফ্রি কোর্স চালু করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের উপর, অর্থাৎ একদম বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব এই ফ্রি কোর্সের ক্লাসগুলো করার মাধ্যমে। তো এই ফ্রি কোর্সটি একদম যারা মানে প্রাথমিক লেভেলের স্টুডেন্ট রয়েছে পঞ্চম শ্রেণীতে, সেই প্রাথমিক লেভেলের স্টুডেন্ট থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা সহ যারা জব এক্সামিনার, মানে এক কথায় যারা মনে করতেছেন যে ইংলিশ গ্রামারটা শেখা উচিত, তাও আবার একদম শূন্য থেকে, আমি তাহলে বলবো এই কোর্সটি তাদেরই জন্য। কারণ আমাদের এই কোর্সে একদম শূন্য থেকে আমরা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করাবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। তো আমরা আজকের ক্লাসে মূলত মাস্টার প্ল্যান করব, অর্থাৎ টপিকগুলো আমরা কিভাবে কমপ্লিট করাবো, কোন টপিকগুলো কমপ্লিট করাবো, সিরিয়ালটা কেমন হবে, বিস্তারিত আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো আমাদের এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে আপলোড দেওয়া হবে। আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমরা পরবর্তীতে রিপ্লাই দিব। আর তাছাড়াও যদি সরাসরি হেল্প নেওয়ার চেষ্টা করেন তাহলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে সাথে সাথে যোগাযোগ করলে আমরা রেসপন্স করব। আমাদের ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুকে ক্যাপশনে আমাদের নাম্বার দিয়ে দিব। কোথাও কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই সাথে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা সবসময় মানে সাপোর্ট দিব, যে কোনো সময় আমাদের সাথে কন্ট্যাক্ট করার সুযোগ থাকবে। আর তাছাড়া আমাদের রেকর্ডেড ক্লাসের মাঝামাঝি সময় আমরা কিন্তু মাঝে মধ্যে লাইভ ক্লাসও নিতে পারি। তো লাইভ ক্লাসে আমরা তখন সরাসরি কোয়েশনগুলো দেখবো আপনাদের। আর তাছাড়া রেকর্ডেড ক্লাসে যেহেতু আমি আপলোড দিব পরবর্তীতে, সেহেতু মানে কোয়েশনগুলোর সাথে দেখা সম্ভব নাও হতে পারে। আপনারা সবাই সাথে সাথে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো মাস্টার প্ল্যানে আমি যেভাবে সাজাবো, একজন স্টুডেন্ট যে কখনো মানে গ্রামার পড়েনি তার সর্বপ্রথম যেটি জানা দরকার সেটি দিয়ে আমরা শুরু করবো। সেই টপিকগুলো ধারাবাহিকভাবে আমরা রাখবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, আপনারা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কে কে প্রতিজ্ঞাবদ্ধ করেছেন আমাদের সাথে ধারাবাহিকভাবে সব ক্লাস করে গ্রামারটাকে একটু স্ট্রং করবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা ক্লাস ডিউরেশন রাখবো সর্বোচ্চ 30 মিনিট এবং সপ্তাহে ক্লাস নিব মাত্র 2টা। কারণ আমরা চাই আপনাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই ক্লাসগুলো নেওয়ার, যাতে করে প্রেশার ক্রিয়েট না হয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের সাথে থেকে অল্প অল্প করে আমাদের এই গ্রামারটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমাদের এই গ্রামার ক্লাসগুলো কিন্তু লাইভ আকারে নিলে হয়তো বা 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাসও হতে পারতো। কারণ আমরা যখন লাইভ আকারে ক্লাসগুলো নিব তখন কিন্তু মানে এক একজন শিক্ষার্থীর কাছ থেকে এক একটা কোয়েশন আমরা চেক করতে যাই, যেটা আমাদের এই রেকর্ডেড ক্লাসে হবে না। আমি খুব সুন্দরভাবে চেষ্টা করব সবকিছু বুঝিয়ে দেওয়ার। তারপর কোনো প্রবলেম থাকলে সাথে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা 30 মিনিটে কিন্তু অনেক কিছু পড়ে নিতে পারবো, অনেক কিছু জানতে পারবো। তো চলো আমরা আজকের মাস্টার প্ল্যানে আমি যদি বলি, মানে আমি এই টপিকগুলোকে একটা প্ল্যানে সেট করব। যেমন আমাদের সর্বপ্রথম টপিক নেমে সর্বপ্রথম আমাদের রাখা উচিত মানে পার্সন দিয়ে শুরু করা উচিত। তো পার্সনের উপর আশা করি একটা ক্লাস নিলে এনাফ। তারপর নাম্বার 2তে নাম্বারের উপর ক্লাস নিব। অর্থাৎ আমি আপনাদের বলি, সাপোজ আমি সেন্টেন্সের টপিকে গিয়েছি, তো এই সেন্টেন্সের টপিকে যাওয়ার পর কোয়েশন বেসড কিছু যদি প্রশ্ন করি, যেগুলো আমাদের মানে এসএসসি লেভেলে এইচএসসি লেভেলে থাকে। চেঞ্জিং সেন্টেন্স তো ক্লাস 6 থেকেই আমাদের পরীক্ষায় আসে। তো কোয়েশনগুলো সলভ করার সময় বা চেঞ্জিং সেন্টেন্সের রুলসগুলো পড়ানোর সময় যদি এমন কিছু আলোচনা করি যেটি আপনাদের অজানা, তখন ওইটা বুঝি আর মানে একটা তৃপ্তি পাবো না। যার কারণে আমি চেষ্টা করবো একদম শূন্য থেকে, মানে একদম এই পার্সন দেখে তো বুঝতে পারতেছেন আপনারা কোন জায়গা থেকে আমরা শুরু করতেছি। বাকি রইল অ্যালফাবেট তো নিতে হচ্ছেন, এটা সবার জানা আছে। তো অ্যালফাবেটের পরে আমরা পার্সন থেকে প্রত্যেকটা টপিক আলোচনা করবো যেন বিন্দু মাত্র অজানা না থাকে অ্যাডভান্স লেভেলের টপিকগুলোতে যাওয়ার পরে। তো পার্সন নাম্বার, এরপরে হচ্ছে এরপরে আমার মনে হয় সেন্টেন্স নিয়ে আলোচনা করলে বেটার হবে।
সেন্টেন্স না, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের মধ্যে মানে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন সবগুলো আমরা ডিটেইলস আকারে দেখব। তো পার্টস অফ স্পিচ কমপ্লিট করার পর আমরা সেন্টেন্সে যাব, এই সিরিয়াল আর কি। সেন্টেন্সের পর আমার মনে হয় যে টপিকটা নেওয়া দরকার, যেটি গ্রামারের রাজা, টেন্স। আমরা কিন্তু একদম বেসিক থেকে যেহেতু শুরু করতেছি, যারা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট রয়েছেন আপনারাও কিন্তু মানে এই বেসিক ক্লাসগুলো করার পর যেগুলো কোয়েশ্চন আকার আসবে সেগুলো জানতে পারবেন। আমি কিন্তু প্রথম দিকে বেসিক রেখেছি। এই সেন্টেন্সে বেসিক আলোচনার পর টেন্সে যাব, টেন্সের পর আমরা কিন্তু এই যে রাইট ফর্ম অফ ভার্বে যাব, যেটা কিন্তু আমাদের কোয়েশ্চন আকার আছে। রাইট ফর্ম অফ ভার্বস মানে প্রথম দিকে এগুলো বেসিক, এরপর কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্বস যাব। এই টপিকটা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের কোয়েশ্চন আকারে রয়েছে, এমনকি এই টপিকের উপর অ্যাডমিশনের কোয়েশ্চন হয়, জব এক্সামিনার যারা রয়েছে তাদের কিন্তু কোয়েশ্চন আসবে, ভেরি ইম্পর্টেন্ট। এভাবে আমরা সিরিয়ালি কোয়েশ্চন বেসে টপিকগুলোতে যাব। রাইট ফর্ম অফ ভার্ব দেখার পর আমরা দেখব এরপরে বেটার হয় চেঞ্জ ইন সেন্টেন্স। এই চেঞ্জ ইন সেন্টেন্স কিন্তু প্রত্যেক ক্লাসে রয়েছে, ষষ্ঠ থেকে শুরু করে এরপরে। তাহলে এই টপিক দেখার পর আমরা কিন্তু এগুলোর উপর একটা ক্লাস না, প্রত্যেকটা টপিকের উপর কিন্তু একাধিক ক্লাস হতে পারে। সো মানে পার্ট করে করে নিবার, যেমন রাইট ফর্ম অফ ভার্ব আমরা চাইলে 5টা ক্লাসের মাধ্যমে নিতে পারি, 5টা পার্টের মাধ্যমে, পার্ট আকারে ভাগ করা থাকবে। যতদিন এটা শেষ না হবে ততদিন আমরা এটার উপরই ক্লাস নিব। এটা কমপ্লিট হওয়ার পর আমরা চেঞ্জ ইন সেন্টেন্সে যাব, এবার ধারাবাহিকভাবে আর কি। তো চেঞ্জ ইন সেন্টেন্সে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জ রয়েছে, অর্থাৎ অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের যে চেঞ্জগুলো রয়েছে সেগুলো দেখব, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সেগুলো দেখব, তারপর ভয়েস আকারে যে চেঞ্জগুলো রয়েছে অ্যাক্টিভ প্যাসিভ, তারপর ডিগ্রি আকারে সেগুলো আমরা দেখব। এরপর আমরা চেঞ্জ ইন সেন্টেন্সের পরে প্রেস এন্ড ক্লোজ, প্রেস এন্ড ক্লোজ নিয়ে আলোচনা করব। তারপর আমরা ন্যারেশন টপিকে যাব। এই ন্যারেশন টপিকটাও কিন্তু মানে একাডেমিক ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং যে কোনো এক্সামিনেশনে আছে এই টপিকের উপর কোয়েশ্চন। তারপর ন্যারেশন টপিক দেখার পর আমরা দেখতে পারি কমপ্লিটিং সেন্টেন্স, হ্যাঁ মানে এগুলো কোয়েশ্চন আকারে আসবে আর কি, কমপ্লিটিং সেন্টেন্সটাও। সরি, এরপর আমাদের কমপ্লিটিং সেন্টেন্স দেখার পর আমরা আরো দেখতে পারি সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। তারপর এই টপিকগুলোর পর আরো রয়েছে, আমি যদি একটু ইন্ডেক্সটা দেখি, আমাদের টেক কোয়েশ্চন আছে, প্রেফিক্স, সাফিক্স, কানেক্টর। ইয়েস, এই টেক কোয়েশ্চনটা কিন্তু আরো আগে লেখা উচিত ছিল। এটাও কিন্তু কোয়েশ্চন আকার আসে আমাদের এসএসসি স্টুডেন্টদের এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টদের। মানে আমি এখানে যে টপিকগুলো লিখতেছি এই টপিকগুলো যদি আপনারা সুন্দরভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটা রুলস জানতে পারেন তাহলে ইনশাআল্লাহ গ্রামারে আর কোনো কিছু ঘাটতি থাকবে না, যে কোনো জায়গায় গ্রামারের রাজত্ব করতে পারবেন। মানে ইংলিশে রাজত্ব করা সম্ভব যদি গ্রামার কমপ্লিট হয়।
অনেকে মানে গাইডের বিভিন্ন ধরনের রোজ দেখে, হাবিজাবি রোজ দেখে কিন্তু অনেকে মানে পালিয়ে যায়, গ্রামার না পড়ে, গ্রামারকে অনেক কঠিন মনে করেন আপনারা। কিন্তু আমি আশা করি আপনারা আমাদের ক্লাসগুলো করার পর স্বেচ্ছায় ক্লাসগুলো করতে আসবেন। আমাদের ক্লাস একটা দুইটা করার পর আমাদের নিজেরাই কি ইন্টারেস্ট থাকবেন আমাদের ক্লাসগুলো করার জন্য। সেভাবে আমরা ইনশাল্লাহ একদম সহজ পদ্ধতিতে বুঝাবো। তো কোয়েশ্চন কানেক্টর, হ্যাঁ, প্রেফিক্স সাফিক্স, প্রেফিক্স সাফিক্স, 14টা টপিক হয়েছে। এরপর আরো এখানে যদি কোনো টপিক বাদ যায় আপনারা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন। আমার মতে এই টপিকগুলো কমপ্লিট করলে আশা করি বেসিক লেভেলের গ্রামার ক্লিয়ার হয়ে যাবে 80%। এগুলোর বাইরেও কিছু অ্যাডভান্স লেভেলের টপিক রয়েছে, তবে সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আগে আমরা এই টপিকগুলোই আমাদের টার্গেট। এই টপিকগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা একাডেমিক লেভেলে যে কোয়েশ্চন বেসের টপিক আছে সবগুলো পারবো। আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে আর কি, ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে আমাদের কোয়েশ্চন আকারে যেগুলো আসে সব এখানে দিয়েছি। ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব, ট্যাগ কোয়েশ্চন, কমপ্লিটিং সেন্টেন্স, এগুলোই আমাদের প্রশ্ন আকারে আসে পরীক্ষায়। তাছাড়া অ্যাডমিশন পরীক্ষাতে যারা রয়েছেন, তারপর জব এক্সামিনে যারা রয়েছেন, তারাও কিন্তু এই টপিকগুলো থেকে মূলত কোয়েশ্চন পাবেন। ইয়েস, তাহলে আমরা এই টপিকগুলো দেখব আমাদের এই কোর্সে, আমাদের এই ফ্রি কোর্সে আমরা এই টপিকগুলোর আলোকে ক্লাস নিব। এমন হতে পারে অনেকগুলো টপিক আমরা একটা ক্লাসে কমপ্লিট করতে পারবো, আবার অনেক সময় হতে পারে একটা টপিক আমরা 5-6টা লেকচারের মাধ্যমে কমপ্লিট করব পার্ট আকারে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা মানে ধীরে প্রতিজ্ঞা করেছেন যে আমাদের সাথে গ্রামার শেষ করবেন একদম বেসিক থেকে, অবশ্যই আপনারা লেগে থাকবেন। একটা দুইটা ক্লাস করলেন তারপর আর করলেন না, এমনভাবে করলে হবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি ক্লাস করার মানসিকতা থাকে একদম শেষ পর্যন্ত করবেন, আশা করি ভালো কিছু হবে। আর প্রতিদিন অবশ্যই একটি খাতা নিয়ে আমার ক্লাসে যা নোট করতে বলবো অবশ্যই নোট করবেন। নোট করে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবেন, অথবা আমাদের যে গ্রুপ রয়েছে এসএসসি এইচএসসি এক্সাম হেল্প ডেস্ক, এই গ্রুপে পোস্ট করে দেখাবেন আমাদের, আমরা চেক করব। কিন্তু কথা হচ্ছে হার্ড ওয়ার্ক করতে হবে, অবশ্যই নোট করতে হবে। নোট করার মাধ্যমেই কি এগুলা প্র্যাকটিস করতে হবে। আমরা একদম সিরিয়ালি ধারাবাহিকভাবে সব টপিক নোট করে দেখাবো। আজকের ক্লাস যেহেতু সূচনা ক্লাস, আমরা আজকের ক্লাসে মাস্টার প্ল্যান দেখেছি, আমরা আজকে স্টার্ট করব না, আমরা নেক্সট ক্লাস থেকে একদম প্রথম টপিক থেকেই আমরা আলোচনা করব। তো আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন, মানে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসেও জানাতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারবেন। আর এখানে যদি কোনো টপিক বাদ যায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মধ্যে তেমন আর টপিক নেই, এই টপিকগুলো পড়লে আমাদের গ্রামার ক্লিয়ার হবে। পার্সন, নাম্বার, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, হ্যাঁ। তো আপনারা অবশ্যই কিন্তু মানে কে কোন জায়গা থেকে ক্লাসগুলো করার প্ল্যান করেছেন বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন। অনেকে আছে মানে হাজার হাজার টাকায় বিভিন্ন গ্রামারের কোর্স করে, কিন্তু আমি আশা করি তাদের চেয়ে ভালো কিছু দিতে পারবো। আমি পার্সোনালি যেটি মনে করি, আপনাদের সাপোর্ট দরকার। শুধুমাত্র সাপোর্ট বলতে আপনারা ক্লাস করবেন, কমেন্টসে রেসপন্স করবেন, ক্লাস করা শেষ করে অবশ্যই ডান লিখবেন, ক্লাসের শুরুতে আপনাদের পরিচয়টা দিবেন। এভাবে রেসপন্স করার মাধ্যমে প্রতিনিয়ত মানে আমাদের ক্লাসগুলো করে যাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে দিয়ে বাকি বন্ধুদেরও জানিয়ে দেন যে আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে কি ফ্রি গ্রামার ক্লাস চালু হচ্ছে। তো আমরা নেক্সট ক্লাস থেকে তাহলে আমরা এই পার্সন দিয়ে শুরু করব। আমরা সপ্তাহে মাত্র 2টি ক্লাস রেখেছি, তো এই 2টি ক্লাসের মাধ্যমে আমরা অল্প অল্প নোট প্র্যাকটিস করে এগিয়ে যাব একাডেমিক পড়াশোনার পাশাপাশি। তো আমি যদি অনেস্টলি বলি, এই টপিকগুলো শেষ করতে আমাদের উইকলি যদি 2টা ক্লাসও নেই, আমাদের 4 থেকে 5 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এই বেসিক ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে।
আর আপনাদের রিকোয়েস্ট করব, মানে এই টপিকগুলো ক্লিয়ার করার জন্য কোনো গাইডের দরকার হবে না, কোনো গাইডের দরকার হবে না। আমি যেহেতু ক্লাসগুলো করাবো এবং নোটসগুলো যেহেতু দিয়ে দিব, একটা খাতা রেডি করবেন। খাতায় সিরিয়ালি প্রত্যেকটা টপিকের উপর প্রত্যেকটা রুলস এখানে যেগুলো দেখানো হবে সেগুলো আপনারা নোট করবেন। ওটাই আপনাদের গ্রামার বুক হয়ে যাবে, যে সময় একদম লাস্ট পর্যন্ত প্রত্যেকটা টপিক ক্লিয়ার করব। তো আজকের ক্লাসটা আর না বাড়িয়ে এখানেই কমপ্লিট করি। আজকে আশা করি মানে আমাদের মাস্টার প্ল্যান সম্পর্কে আইডিয়া হয়েছে, আমরা কিভাবে কোর্সটি রান করব। তো সেই সাথে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত লেগে থাকবেন, এটাই আমার ফার্স্ট রিকোয়েস্ট। আপনারা অবশ্যই পরবর্তী ক্লাসে জয়েন দিয়ে ক্লাসগুলো করবেন সুন্দরভাবে। আমাদের ক্লাসগুলো কিন্তু ফেসবুকের পাশাপাশি ইউটিউবেও আপলোড দেওয়া হবে। আপনাদের যাদের যেখানে সুবিধা সেখানে অবশ্যই ক্লাসটি করে নেবেন আর শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। ফেসবুকে হলে ফেসবুকে, অথবা ইউটিউব থেকে যদি দেখেন তাহলে লিঙ্ক শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই একত্রে ক্লাসগুলো করতে পারেন। সো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।